ইভিনিং গাইজ, আমার চা একদম রেডি হয়ে গেছে। তবে ইভিনিং এখন বলা যাবে না, কেন বলো তো? বাইরেটা দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে। তো এখন রাত তো 5টার সময় হয়ে যায় আর কি। তো এখন ইভিনিং না বলে রাতই বলা যেতে পারে। গরম গরম চা, চায়ের সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা। ওই দেখো একজন নিয়ে বসে গেছে। যবে থেকে আমি পাঁপড়টা রেখেছি তবে থেকে বলে যাচ্ছে ভেজে দাও ভেজে দাও। তো সব কিছু তো একটা খাওয়ার সময় আছে নাকি? তো সন্ধেবেলায় চায়ের সাথে খেতে কত ভালো লাগে। তো আমার না ভুল হয়েছে, সেটা কি বলো তো, ওই দুটো প্যাকেট রাখা উচিত হয়নি আমার। আর কটা বেশি রাখলে ভালো হতো। একটা প্যাকেটই, এইটা হচ্ছে একটা প্যাকেটের পাঁপড় ভাজা। এই দেখো, একটা প্যাকেটে হচ্ছে ওই কটা। তবে আর দুটো রাখলে ভালো হতো। খুবই ভালো লাগলো দেখলাম খেয়ে। কেমন লাগছে? পাঁপড় ভাজা নিয়ে বসে গেছে। হ্যাঁ, ও বলছে ব্যাট পাঁপড়ের মতো। তো চলো চায়ের সঙ্গে গরম গরম পাঁপড় ভাজাটা খেয়ে নিই, নইলে আবার ঠান্ডা হয়ে গেলে নেতিয়ে যাবে, একদম ভালো লাগবে না। ওই যে আমি অবশ্য পাবো না আজকে। ও কি ওই দেখো বলছে তাড়াতাড়ি আসো নইলে পাবে না। তোরা খা, পাঁপড় খুব একটা ভালো লাগে না আমার। আমি চাটনির সঙ্গেও কোনোদিন পাঁপড় খাই না, আর এমনিও পাঁপড় আমি খুব একটা পছন্দও করি না। শুধু এই যে আমার এই ম্যাডাম, তবে এই কটা হয়েছে দেখো, একদমই অল্প হয়েছে। আমি না আর দুটো প্যাকেট রাখলে ভালো হতো। যাক, পরে যদি আবার আসে তখন রেখে দেবো। চলো চা ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম গরম খেয়ে নিই। পাঁচ আঙুলে পাঁচটা ভরে নিয়ে খাও। আমি আর পাবো না বুঝলে, এরাই খেয়ে নেবে সব। একটা দুটো অন্তত আমাকে টেস্ট করতে দে। ও দুটো বলেছি, দুটো দিয়েছে। এই দেখ, যাক ঠিক আছে, চলো তাই খেয়ে নি। পিহু বসে গেছে, পিহুর কাজে বই নিয়ে বসে গেছে। ওর এগুলো হচ্ছে প্রজেক্টের কাজ দিয়েছে স্কুল থেকে। এক্সাম শেষ হয়ে গেছে, তো কি হয়েছে, এই যে মেয়ে বসে বসে এক্সাম এই প্রজেক্ট করছে। এখন তো মনে হয় কথাও বলতে পারবে না, তাই না? কি তাই তো? এখন আমি ভীষণ ব্যস্ত। বাবা কি হাসি! এখন পিহু ভীষণ ব্যস্ত। আচ্ছা, তা ও করুক ওর কাজ। চলো, ওদিকে আমার অন্য অনেক কাজ পড়ে আছে। তো আজকে সন্ধেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর কি। তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ চলো। হ্যালো গাইজ, পিউস ড্রিম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আই হোপ তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। এখন এই রাত্রে বসে গেছি আমি লতি ছাড়াতে। কারণ এগুলো যদি আমি ছাড়িয়ে না রাখি তাহলে তো বুঝতেই পারছো শুকিয়ে গেলে আর এগুলো একদম আমি ছাড়াতে পারবো না। গেছিল বাজারে, বাজারে তো যেতেই চায় না। তো বাজারে গিয়ে শুধু একটু মাংস আনতে বলেছিলাম, শুধু একটু মাংস নিয়ে এসে সঙ্গে মনে হয় একটু লতি পেয়েছে। এই হচ্ছে ছেলেদের কাণ্ড, একটা আনলেই হয়ে যায়। কিন্তু বলো আমি কি করব, দুটো নিয়ে এসে হাজির। এত লাগে, আর এই ছাড়াতে বসলে আমার রাত শেষ হয়ে যাবে পুরো। তবুও আমার এগুলো ছাড়ানো হবে না। কি বলবো, আর কিছুই বলার নেই। এখন এই যতক্ষণ আমি এটা ছাড়াতে পারবো, মানে টাটকা থাকতে আমি যদি ছাড়িয়ে রাখতে পারি তাহলেই বেটার, নলে শুকিয়ে গেলে আমার ফেলানো ছাড়া কোনো গতি নেই। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তার সঙ্গে প্রচুর প্রচুর কমেন্টস করো। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের মূল্যবান সময়ের কিছুটা আমাকে দিচ্ছ, তার জন্য। তো আমি এগুলো একটু ছাড়িয়ে নিই। কিন্তু সারাদিন তেমন কিছুই করতে পারিনি, শুধু একটু মাংস করেছি, আর কিচ্ছু করিনি। তো এই দিয়ে দুপুরবেলা খেয়েছি। রাতে একটু ওকে একটু রুটি করে দেবো, কারণ ওর যা ঠান্ডা লেগেছে, ওকে আর ভাত করে দেবো না। চলো, আমার লতিটা প্রায় ছাড়ানো হয়ে গেছে।
এক আটি মতো ছাড়াতে পেরেছি, আর এক আটি মতো রয়ে গেছে। এটা আর করবো না আজকে, কারণ আর ছাড়াতে পারছি না, পায়ে পুরো ঝিঝি ধরে গেছে। এরপর আর উঠতেই পারবো না নইলে। চলো এবার একটু ঘরে গিয়ে বসি, পিহুর পড়া কদ্দূর হলো দেখি। তো ওই ঘরে পিহু বই পড়ছে, আর আমি একটু এখানে বস। কি ব্যাপার, কে এত রাতে? গভীর রাত, ডোরবেল কে করছে? নক কে? চলো তো দেখি, এত রাতে কে আসবে? এত রাতে কে? চলো তো বাইরে যাই, নাহলে বুঝতে পারছি না কে। ও মা, তোরা? হিমাত, এত আচ্ছা আচ্ছা, একটু খুলে দে খুলে দে, দেখো কারা এসছে। কারা এসছে দেখো, আর আমি ভয় পেয়ে গেছি রীতিমতো যে এই রাত্রে কে নক করছে। চল 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 ঘরে চলো, এত রাত করে কেউ আসে? কত রাত হয়ে গেছে দেখো। কত তোরা এত স্ট্যান্ডার্ড জায়গায় থাকিস, আমি ভয় পেয়ে গেছি এত রাতে কে নক করছে। হ্যাঁ রে, আমরা গভীর জঙ্গলেই থাকি। আচ্ছা আচ্ছা, বস বস। দেখো কারা এসছে, আর মানে কলিং বেলের আওয়াজ শুনে আমি ভয় পেয়ে গেছি রীতিমতো। বস বস। কি হয়েছে, কি নিয়ে এসছিস আবার? এই রাত্রে করে কেক নিয়ে এসছিস? দোকান খোলা পেয়েছিস তোরা? ও আজকে কেক ডে? জানি না সত্যি, আসলে কি করে জানবো বল, মূর্খ মানুষ। দেখো আমার দিদি ভাই এসছে, আর আমার মামুনি এসছে। তো আমি তো অবাক এদেরকে দেখে, এত রাতে সত্যি কলিং বেলের আওয়াজ শুনে ভয় পেয়ে গেছি। তো নে কেকটা একটু খা। চলো ওদেরকে একটু টিফিন টিফিন দিই। টিফিন বলতে কিছুই নেই তেমন, কারণ যদি জানিয়ে আসতো তাহলে হয়তো আমি কিছু অ্যারেঞ্জমেন্ট করতাম। আমি তো জানি না ওরা আসবে। প্লেট নিয়ে আসলাম, অন্তত তোরা একটু খা। আরে দুটো রয়েছে তো, দুজনের জন্য। ও পিস পিস করা কেক? আরে হ্যাঁ, ওরা ও কিনছে, এটার মধ্যে কত বড় দুটো কেক কিনে হবে? নিয়ে এসেছে। ঠিক আছে। আরেকটা নিয়ে আসো, 15 মিনিট না তো আর বড় তো। আমরা এমনি রাস্তায় কালকে বেরোবো, কালকে খাওয়া দাওয়া করবো। নিয়ে তো একটা। ও তার মানে কি বলতেছিস, তোর জন্য একটা এরকম না না, ঠিক আমি আছে। বুঝি তোমার কথাটা, কি বুঝিস? যে মাসি খায় না? যে মাসি খুব ভালোবাসে সব। এই দেখো, আজকে সত্যি কেক ডে? হ্যাঁ দেখো, বাহ। গুগলে সার্চ করো। আরে না না, ওরা গুগলে ওইসব সার্চ নিয়ে- করা কিছু নেই ওরা এখন। এইসব নিয়ে তোরা তো করে সারাক্ষণ মোবাইল নিয়েই চলিস, তো তোরা তো বেশি জানবি আমার থেকে না। তুই বেশি তো আমার মেয়ে ব্যস্ত হয়ে গেছে দেখো। ও প্রতিদিনই কেক খায়, প্রতিদিন। এমা না, প্রতিদিন কেক খাস? প্রতিদিন পরীক্ষার পরে কালকে 2 দিন হয়তো প্রতিদিন কেক না, প্রতিদিন কেক খাওয়া কিন্তু আরে একদম প্রতিদিন ভালো কেক নয় খাই, স্বাস্থ্যের প্রতিদিন পক্ষে। কেক খাই, আমার মেয়ে আমার জন্য চোখের সামনে। চোখের সামনেই আছে মিও মোটটা। বাবা ঝগড়া লেগে গেছে মামের। আরে না, আমি প্রতিদিন খাই না, বাবাকে জিজ্ঞেস করবে। কালকে খেয়েছে, হুম। পরশুদিন খেয়েছে, তার পরশুদিন? ওরে বাবা, তার আগের কিভাবে দিন। উঠলো মায়ের আবার উপরে। আজকে। হ্যাঁ, এটা সত্যি কথাই, তুই অনেক পরিমাণে কেক খাস। না না না, ভুল কথা, বাবাকে এখন জিজ্ঞেস করো, খাই না। তোমরা শুধু একটু দেখো মেয়ে কি পরিমাণে ঝগড়া করতে পারে মায়ের সাথে। পরীক্ষার দিনকে ও বাবা। খেয়েছিলাম, এর জন্য। আর মানে? তুমি ভুলভাল বলবে না, পরীক্ষার দিনকে একদিন খেলাম, একদিনই। আচ্ছা একদিন খেলাম, আর আচ্ছা সেদিনকে বাবাকে বললাম লাস্ট পরীক্ষা আচ্ছা। রয়েছে তাই জন্য কিন্তু খেলাম। আমার তো মনে হচ্ছে 4 দিন হয়ে গেছে 4 অলরেডি। দিন করতে হবে, আমি তো তাই- খাইনি 4 দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে নে, এবার ওকে অন্তত কেকটা খেতে দে। খাও, তুমি খাবে? আমি খাই না। সবাইকে একটু একটু করে কেক না, দিয়ে না, পালন ওসব কর। আমি খাই না। আমি কেক আমার মা চকলেট কেক খায় না। এই দেখো আমার মেয়ে বসে গেছে এদিকে, ওই দেখো। আমার এখানে মেয়ে ছিল। প্রথমেই আমাকে দেয়। মা মিমকে দাও। না, আমি খাই না আরে মা। মা খায় না চকলেট। ও আচ্ছা। ধরো। ও মা, দিচ্ছিস তুই কত কি ভালোবাসা বড়- পাচ্ছি আমি কত আমার বড় সন্তানদের বড় কাছ তুই থেকে, ভেঙে দিস দেখো না কেন? তো ভেঙে। হ্যাঁ? যা দিল আমার ওটা আমার এই আঙুলটা কি হয় তোর? বিশ্বাস করো, আমার মুখে যা দিল তাতে আমার একদম গালের কর্নারে গিয়ে পড়ে চামচ রইল। দেখে দেওয়া টিপনের মতন ওরকম এ মা, ওকে একটা চামচ দে দিদিকে। আরে এখানে রয়েছে দোকানে চামচ, আমার ভালো লাগে না, হাত দিয়ে খাই। হ্যাঁ দেখো, হাত দিয়ে ও, খাচ্ছে। মা খেয়েছে। কি অবস্থা, কেকটা খাচ্ছে তাও নাকি হাত দিয়ে। ওর নাকি এটাই ভালো লাগে। তুই সে কি কান্না জানিস না। হ্যাঁ মা, বলতেছি। আমার আও 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 করে। তুই আমার সামনে মুখের সামনে। কে কান্না করছে? তোর ছেলে? আমার ছেলে। তোমরা তো সবাই জানো ওর ছেলে কে, রিক, মানে ডগি, যাকে ডগি বলা যাবে না। হয়েছে, এবার একটু বেশি হ্যাঁ। যাচ্ছে যেন। আমাকেই কেন দিয়ে যাচ্ছিস তুই? তুই খা না। তো চলো ওদেরকে একটু চা টা করে দিই। বাচ্চাদের তো মোটামুটি এই খাবার দশটার হয়ে সময় গেল, চা খাবো না। তাহলে একবারে রাতের খাবার খেয়ে নে।
আমি কিচ্ছু করিনি, আমি তো জানি না, আমি কিচ্ছু করিনি তো ওরা। চিকেন ফিকেন কিছু করে না রে মনা, শুধু নিজেরাই বাড়িতে বসে বসে খাও, খাও তো না পুরো। কিভাবে মুখ শোনাচ্ছে দেখো, আমরাই নাকি শুধু খাই, ওদেরকে নাকি খাওয়াই না। তাই তো দেখি না। হয়ে গেল, ওরা খাক। এবার আমি আমার দিদি ভাইয়ের চিন্তা করি একটু। দিদি ভাইয়ের চেয়ারটা শুকিয়ে গেছে, এতটা পর জার্নি করে এসছে না। আমি নিতে পারবো না। তো চলো, গেস্ট এসছে যখন কিছু তো করতে হবে, বসে থাকলে তো হবে না এখন গল্প করলে। চলো দেখি কি করি, মাথায় কিছু আসছে না, কিচ্ছু করিনি আজকে বাজার। আসবে কেন, লোক আসলে তো মাথায় আসে না। কি অবস্থা দেখো, কিভাবে কথা শোনাচ্ছে, বলে লোক আসলে নাকি মাথায় আসে না। তো দেখি চল কিছু একটা করি, কিছু তো দিতে হবে রাতে খেতে। আসলে এরা আসলে শুধু গল্পই করতে ইচ্ছে করে, রান্না বান্না আর করতে ইচ্ছে করে না। কিন্তু না খেতে দিলে আবার বলবি যে মাসি খেতে দেয়নি। তার জন্য তো গল্প করে কাটিয়ে দাও। দেখো দেখো কে এসছে আমাদের বাড়িতে, মহারানী। মহারানী এসে গুটি সুটি হয়ে বসেছে, বলছে তোদের এখানে বেশ ঠান্ডা লাগছে। মানে ও বলতে চাইছে ওরা নাকি স্ট্যান্ডার্ড জায়গায় থাকে, বুঝতে পেরেছো? ও বলছে আমাদের এখানে নাকি খুব ঠান্ডা। সবাই সোয়েটার পরে, আমাদের সোয়েটার পরে। এগুলো কি? চলো ওদেরকে খেতে দিই এবার। দি চলে আয়, আজকে ওদেরকে তেমন কিছুই দিতে পারবো না। এই যে একটু মাংস করেছিলাম, আর এই যে এখন রাত করে একটু বেগুন ভর্তা করে দিতে হলো। কি করব আমি তো জানি না। মেয়ের পরীক্ষা হয়ে গেছে, একটু ঘুরে গেল আর কি। দেখো আমি সব বেড়ে রেখেছি, এইদিকে ওর জন্য যে রুটি করেছি, কারণ ওর যেহেতু ঠান্ডা লেগেছে তো ওকে আর দেবো না ভাত। তো একটু বেগুন ভর্তা দিয়ে দিই ওদের থালায়। এই চলে আয়, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা আমার বল বল, খাই রাত্রে বেলা। ও মা রাত্রে এইটুকু খাবি না? আমি ভাতই খাবো না, এত পাগল। আরে বাবা ওইটুকু খা, তারপর আচ্ছা ঠিক আছে, সব সময় শুধু একটুখানি খাবে। আমি নেবো না রে এত ভাত, আমি খাই না এত ভাত। দেখো তো কতটুকু ভাত দিয়েছি আমি। বাদে রাখ, বাবা রে বাবা। ঝালা দে। বেগুন ভর্তা, ঠিক আছে, বেগুন ভর্তা খাবি তো? হ্যাঁ। খেয়ে দেখ কেমন করেছি। ঠিক আছে সবই। কি অবস্থা, সবাই দেখো ভাত কমিয়ে দিচ্ছে। আমার ভালো আলু। কি আলু দেবো? ভালো আলু। ভালো ভালো আলুর কি আছে? ভালো আলু মানে কেন এই আলুটা খারাপ? হ্যাঁ, নরম এত। এটা দেখো না, এই যে কাল শীতেগুলো দেখো না কাটার সময়। পিহু তো বেগুন ভর্তা নিয়ে বসে গেছে। এত বড় মেয়েকে এখনো মাখিয়ে দিতে হচ্ছে। দেখো মা একটু দেখ, পেঁয়াজ কাটো। দিদি পেঁয়াজ লাগবে, দিদিকে মাখিয়ে দিচ্ছে। তোমরা সবাই দেখো, এত বড় মেয়েকে এখনো মা মাখিয়ে দেয়। দেখা ও মা লজ্জা লাগবে না? লজ্জার কি আছে? ওরে বাবা, দাও। তোমার কি পেঁয়াজ লাগবে দাদা ভাই? দাঁড়াও পেঁয়াজ নিয়ে আসছি। পেঁয়াজ দে। রুটি তোদের কারো পেঁয়াজ লাগবে? মামুনি? না। আমার মেয়ে তো গুড গার্ল মেয়ে। কি গো মাংসটা কেমন হয়েছে একটু বলো। মাংসটা মাংসের মতন হয়েছে। দেখো কথাবার্তা শোনো, মানে কেমন হয়েছে। আমি কিন্তু আজকে টক দই দিয়ে, দেখো টক দই টক দই দিয়ে, সবাই দেয়। না সব সময় তো আর আমি দিতে পারি না, যখন যেমন থাকে তখন তেমনই করি। তো আজকে একটু টক দই দিয়ে আমি তো আলাদা করেছি। করে কিছু বুঝি না, কখন টক দই দিয়ে দেয় আর কখন দেয় না। দেখো কীরকম কথাবার্তা, এরকম শুনলে মনটাই ভেঙে যায় না? ঠিক আছে এরপরে আর করে খাওয়াবো না। হ্যাঁ, এটা না খাওয়ানো কি আছে? টক দই আর দেবোই না, এমনি এমনি দেবো, তখন দেখবে এত টেস্ট পাবে না। আমি তো বুঝি না কোনটা টক দিয়ে দেওয়া না দেওয়া। দেখেছো মানে এত এমন না, কেমন লাগছে বলতো? শুধু ভাল লাগছে না, শুধু ঘাড় নাড়াচ্ছে, তার মানে ভালো হয়নি। কিন্তু আমি ভালো খেয়েছি। চলো এবার আমরা একটু খেয়ে নিই। কি হলো? পেঁয়াজটা বড্ড ঝাল। ও কেক এনেছিল পেস্ট্রি, তাই। আজকে কেক ডে, তুমি জানো? হোয়াইট কেক ডে। কে আমার মেয়েকে তুই হট বলি কেন? ওয়ার্ল্ড কেক ডে, ও তো ঠিকই বলেছে। আমি হোয়াইট শুনলাম তাই জন্য। কি ওকে তুই কি ভাবিস, মূর্খ? ওটাই ভাবলি। ওর মুখে ভাত তো কথাটা একটু হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন বসে গেছি ময়দা নিয়ে। তুমি এতটা ময়দা দিয়ে কি করবা? এতটা ময়দা দিয়ে এত রাতে কি করব, সত্যিই তো। এই নিচে কুটে খাস কেন? তো এখন এই ময়দাটা দিয়ে কি করি সেটা দেখতে কি থাকো। করবে? রুটি ছাড়া তো আর কিছুই হবে না। রুটি হবে এই রাতে খাওয়া দাওয়ার পর? এটা কি হয় আর? এটা হচ্ছে বাড়িতে গেস্ট এসছে না, মোমো করবে, রোল করবে। মোমো করা যায় এরকম ভাবে?
হ্যাঁ হ্যাঁ, সেটাও অবশ্য ঠিক, ময়দা দিয়ে তো মোমোই করে। ওই যে আমাদের নায়িকা একদম ফ্রেশ হয়ে এসছে হাত মুখ ধুয়ে, ওই যে আমার দিদি ওই ঘরে ওই যে বসে আছে, খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে, আর আমি এখানে গরম জল নিয়ে আর ময়দা নিয়ে বসে গেছি। হাত দেয় না, হাত দেয় না, হাত দেয় না। তো দেখতে থাকো আমি কি করছি, তবে এখন করব না, এটা কাল সকালে করব। তো এখন এটা মেখে রেখে দিতে হবে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। দিদিভাইকে দেখাই আগে। দিদিভাই পরিমাণটা দেখ তো, ঠিক আছে না? না না সিরিয়াস, দেখ না, হবে। একটা নতুনত্ব জিনিস করব। কি বলতো? আয় টেবিলে আয়, বস, তাহলে দেখতে পারবি আমি এটা কি করতে চলেছি। তবে আজকের জন্য নয়, আজকে তো খাওয়া দাওয়া হয়েই গেল, এটা হচ্ছে কাল সকালের জন্য। তো এখন এটা আমি যদি মেখে না রাখি তাহলে ওটা সকালে ভালো হবে না। তো এটা কি করছি আমি আজকের ব্লগে বলবো না, এটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। নানি করবে। তবে এটা এখন মেখে রাখবো, এইটুকু শুধু বলতে পারি। নানি করবে। নান করবা? যাই করি না কেন এখন তো কিছু বলবো না, এটা সারপ্রাইজ। তো চলো আমি আগে ঝটপট এটা মেখে রাখি, অনেক রাত হয়ে গেছে। কত বাজে দেখবে, দেখো প্রায় 11:15 বেজে গেছে। তো এবার আমি একটু চিনি দিয়ে দিলাম। দেখ এটা কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু চিনি দিয়ে দিলাম। এইবার আমি দেব যেটা, সেটা হচ্ছে টক দই। পুরো টক দইটাই আমি দিয়ে দেবো এর মধ্যে। তো বুঝতেই পারছো অনেকেই যে এটা কি হতে পারে, তবে আমি আজকের ব্লগে এটা বলবো না, যেহেতু এটা কাল সকালে হবে। কাল সকালে যখন হবে তখন তো তোমাদেরকে বলবোই যে কি করলাম। এটা এটা হচ্ছে একটা নতুনত্ব করার চেষ্টা আর কি। তো এবার এটাকে আমি পুরো গরম জল দিয়ে মাখবো। এই যে আমি গরম জল দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। তো আমার একদম রেডি হয়ে গেছে মাখা। এবার আমি এটাকে একদম পুরো ঢেকে সারা রাত এটা থাকবে, তাই তো? সারা রাত এটা থাকলে বেশ ফুলে জিনিসটা আরও সফটি হবে। কাল সকালে এটা ব্রেকফাস্টটা দারুণ জমে যাবে একদম। চলো এবার ঢেকে রাখি। চলো, হ্যাঁ হ্যাঁ মশারি দিচ্ছি তো। চলো এবার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। দিদিভাই এবার ওঠো, সবাইকে একটু বল গুড নাইট বল। গুড নাইট। হাই। কি কথা, গলা দিয়ে সর বের না হচ্ছে না? ভালো লাগছে না, চল দেখি। আচ্ছা চলো, ওর ভালো লাগছে না, ও সারাদিন অনেক ক্লান্ত, বাড়িতে অনেক কাজকর্ম করে এসছে, তো তারপরে কত রাতে ঢুকলো সেটাও তো দেখলে। নাম তো। তো এখানে এখন বিছানার পালা ও বিছানা তো পড়েই নি, আরে আমরা দেখো খেয়ে দিয়ে উঠে মোবাইল দেখছে। চলো কোথায় চলে গেছে? মানে কিছু বলবি আর? না না না, ঘুমাবো এখন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। এ বাবা রাত না রে। তো গাইজ আজ তবে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই না। এতক্ষণ তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা কর, মনে হয় একটু টাটা কর, গুড নাইট জানা সবাইকে। গুড নাইট, গুড নাইট। গুড নাইট।